ও দয়াল আল্লাহ গো, আমি আমার এক ছেলের আশায় আমার এই জীবন আমি ত্যাগ করে দিছি আল্লাহ গো। সৌদি আরবে কর্মরত বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা নূর আলম সবুজ গতকাল রাতে রিয়াদ শহর থেকে গাড়িসহ অপহৃত হয়েছেন। তার বাবা বাবুল মিয়া জানান, অপহরণকারীরা সবুজকে মুক্তি দিতে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। ঘটনার পর থেকে নূর আলম সবুজের পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। কান্নায় ভেঙে পড়েছে স্বজনরা। আমার ভাইয়া ছাড়া আমাকে কেউ নাই, আমাকে একটু সাহায্য করেন, আপনারা দেশবাসী আমার বাইরে উদ্ধার করার চেষ্টা করেন, আমার আব্বা অসুস্থ মানুষ। তারা প্রিয়জনের নিরাপদ মুক্তির জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছেন। আল্লাহ তুমি আমার উত্তরে বিপদে তাই মুক্তি করো আল্লাহ। আল্লাহ কোনদিন তো হতে আমার কাছে কোনো অন্যায় করে না গো মাওলা, সব সময় মায়ার ভালোবাসাতে আমি তাকে বলছি আল্লাহ, সে আমাকে তার মনের ভালোবাসা দিয়ে আমাকে শান্তি দেয় গো আল্লাহ। বিশেষজ্ঞরা বলছেন, সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের অপহরণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। এর ফলে বাংলাদেশি শ্রমিকদের জন্য সৌদি শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে, যা দেশের অর্থনীতির উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা বাংলাদেশ সরকারের সৌদি আরবের দূতাবাসের প্রতি আহ্বান জানিয়েছেন এ ধরনের অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতে এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে। এসএটিভি ডিজিটাল।